আসসালামু আলাইকুম। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এই পুকুরটাতে একটি হাঁস এবং মাছের সমন্বিত একটি খামার করতে চাচ্ছিলাম। তো এই কারণে পুকুর প্রস্তুতি পর্ব চলতেছে। আমাদের পুকুরের সেচ দেওয়া কমপ্লিট এবং মাছ ধরাও শেষ এবং এখন আমরা চাচ্ছিলাম যে আশেপাশের যত আগাছা এবং ময়লা আছে এগুলো আর কি পরিষ্কার করতে, এবং এই জন্য আমি একটা দা হাতে নিয়ে আশেপাশে যত আগাছা এবং ময়লা এবং যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় গাছ আছে সেগুলো আমরা কাটতেছিলাম, আমি আর আমার আব্বু মিলে। আমি একটা সাইড দেখতেছিলাম আর আমার বাবা আরেকটা সাইড দেখতেছিল। তো এইভাবে করে আস্তে আস্তে করে এই যে জায়গার যতগুলো আগাছা বা আবর্জনা গাছ আছে সেগুলো পরিষ্কার করলাম আর কি। তো পুকুরের পাশেই একটি রেইন ট্রি গাছ ছিল। এই গাছটি অনেক দিন ধরে একদম শুকনা একদম চিকন ছিল। এই গাছটিকে একটি লতা পেঁচিয়ে ধরছিল। এই লতাটা আমি দাও থেকে কেটে কেটে ছাড়িয়ে দিচ্ছিলাম, প্রায় মেরেই ফেলেছিল গাছটিকে। যাই হোক, আব্বুকে দেখলাম আব্বু একটি ডাল ধরে টানাটানি করতেছে উপরে ওঠানোর জন্য, কিন্তু একা পারতেছিল না। পরে আর কি আমি হেল্প করলাম উপরে ওঠানোর জন্য। যাই হোক, পরে দেখলাম আবার এই যে এখানে অনেকগুলো গাছ ছিল আমাদের খেজুর গাছ। এই খেজুর গাছগুলো অনেক শুকনো ডাল ছিল, অনেকক্ষণ ধরে টানাটানি করলাম, কিন্তু আসলে খেজুর গাছের যে ডালগুলো সেগুলো আসলে ওইভাবে মানে নিচে ঝরে পড়তেছিল না। আমি অনেকক্ষণ ধরে টানলাম, কিন্তু দেখতে শুকনা মনে হলেও আসলে এটা মানে পড়তেছিল না, দুই একটা পড়ছিল, বাকিগুলো আসলে ওরকমই থেকে গেছে। যাই হোক, আমি এখান থেকে মানে মোটামুটি পরিষ্কার করে করে একদম প্রায় 50 থেকে 60% কমপ্লিট করে ফেলেছি, এবং এটা একদিনে আসলে পসিবল হয় নাই। অনেক দিন ধরে আমরা এটা অল্প অল্প করে পরিষ্কার করে করে তারপরে মোটামুটি পুকুর প্রস্তুতির পর্ব সারতেছি। তো এর পরের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাকি যে কাজগুলো আমরা কিভাবে করতেছি, কিভাবে পুকুর প্রস্তুতি করতেছি, সম্পূর্ণ ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসবে। যাই হোক, আপনারা চাইলে আপনাদের যদি এরকম বড় কোনো পুকুর বা জমি থাকে সেগুলোতে আপনারা কোনো পরিকল্পনা করতেছেন কিনা বা এরকম সমন্বিত হাঁস বা মাছের খামার করতেছেন কিনা সেই বিষয়ে আমাদেরকে লিখে জানাতে পারেন বা আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।